এক মিনিট, এই ফর্মটা না বুঝে জমা দিলে পরে সমস্যায় পড়তে পারেন। অনেকেই এটাকে লোনের ফর্ম ভাবছেন, কিন্তু আসল বিষয়টা কি চলুন মাত্র 2 মিনিটে পুরো ফর্মটা বুঝে নেই। এটি হলো 2026 সালের বাংলা শস্য বীমা এর পাট ফসলের আবেদন ফর্ম। এখন আমি লাইন ধরে দেখাবো কোথায় কি লিখতে হবে, কোন কাগজ লাগবে আর কোন ভুলগুলো করলে আবেদন আটকে যেতে পারে। এখানে কৃষকের নাম, পিতা বা স্বামীর নাম, বয়স, মোবাইল নম্বর, ভোটার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর এবং সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে। এরপর যে জমিতে পাট চাষ করেছেন সেই জমির খতিয়ান নম্বর, দাগ নম্বর, মৌজার নাম, জমির পরিমাণ এবং কত একর জমির জন্য বীমা করা হবে সেই তথ্য লিখতে হবে। এই অংশে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, যাতে প্রয়োজনে বীমার অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো যায়। ফর্মের সঙ্গে সাধারণত ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবুকের কপি, জমির প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারেন। স্থানভেদে অতিরিক্ত নথিও লাগতে পারে। সবশেষে কৃষককে স্বাক্ষর করতে হবে এবং নির্দিষ্ট সরকারি কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য যাচাই করে সিল ও স্বাক্ষর করবেন। মনে রাখবেন, এই ফর্মটি শস্য বীমার জন্য, এটি কোনো লোনের আবেদনপত্র নয়। তবে আবেদন করার আগে আপনার ব্লক কৃষি দপ্তর বা অনুমোদিত প্রতিনিধির কাছ থেকে নিয়মগুলো জেনে নিন। আমি প্রতিদিন সরকারি প্রকল্প, রেশন, আধার, কৃষি, ভোটার কার্ড এবং বিভিন্ন আবেদনপত্রের সহজ বাংলা ভিডিও দেই। এমন তথ্য আগে পেতে চাইলে এখনই ফলো কিংবা সাবস্ক্রাইব করুন। ভবিষ্যতে কোনো ফর্ম পূরণ করতে হলে ভিডিও খুঁজে সময় নষ্ট করতে হবে না। এই ভিডিওটি যদি একজন কৃষকেরও কাজে লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন।